আমাকে কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার নাফরমানি তোমরা কেমনে করো? কারণ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকর্তা কে? জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সুতরাং যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলো, সেই আল্লাহই আবার আমাকে আপনাকে বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে আমাকে অস্বীকার করো? আল্লাহই আশ্চর্য হয়ে বলতেছে বান্দা কেমনে আমাকে অস্বীকার করো? কি ব্যাপারটা বুঝে আসে নাই? যে এটা আমাদের মধ্যে ওই অনুভূতি আসার দরকার যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আল্লাহর নাফরমানি কেমনে করি? কিন্তু আল্লাহ আবার জানান দিচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমনে আমার অস্বীকার করো? তারপরে আল্লাহ বলতেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে বান্দা তোমরা আমার অস্বীকার করো, আমার নাফরমানি করো? কারণ তোমরা তো ছিলে মৃত্যু। তোমরা কি ছিলে? মৃত্যু। আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু। ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, শুধু জীবিত করেছি এটাই কি তোমাদের শেষ? না, সুম্মা ইউমীতুকুম, পুনরায় তোমাদেরকে আবার মউত দেওয়া হবে, আবার তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবিত করার পরে আমার সামনে তোমাদেরকে হাজির করা হবে। কথা কয়টা? আল্লাহ বললেন কেমনে আমাকে অস্বীকার করো? কারণ তোমরা তো মৃত্যু ছিল। চিকিৎসা বিজ্ঞানীরা বর্তমান সময়ে বলতেছে যে হ্যাঁ, মানুষ জন্মের আগে আসলেই মৃত্যু ছিল। জন্মের আগে কি ছিল? মানুষ আসলেই মৃত্যু ছিল। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, ও বান্দারা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, সেই আল্লাহর সঙ্গে তোমরা কেমনে নাফরমানি করো? কারণ তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, জান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম, হায়াত দেওয়ার পরে বান্দা তার অস্তিত্ব শেষ, এটাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এরপর আবার তোমাকে মউত দেওয়া হবে, তোমার কাছে মউত পাঠানো হবে। এই মউতের পরে সুম্মা ইউহয়ীকুম, পুনরায় তোমাকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবিতর পর বান্দা তোমাদের সকলকে আমার সামনে হাজির করা হবে। দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠানো হয়েছে, এই দুনিয়ার বুকে আসার পরে তোমরা কি কাজ করেছো সেই ফয়সালার জন্য। সুতরাং আমরা কি ছিলাম? একটু কথা বলবেন আমার সাথে। আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। হায়াত দিয়েছেন কে? আবার আল্লাহর সামনে যাইতে হবে তো, বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, নাম গন্ধ ছিল না, বংশ পরিচয় ছিল না, বাবার নাম ছিল না, মার নাম ছিল না, ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কিছুই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো কিছু ছিল না তার থেকে কিছু দান করেছি। দুনিয়ার বুকে তোমাকে পাঠাইয়া তোমার বংশ পরিচয় দান করেছি, বাবার পরিচয় দান করেছি, মার পরিচয় দান করেছি, তোমার নাম দিয়েছি, তোমাকে সুঠাম দেহের মানুষ বানাইয়াছি। এই জন্য আল্লাহ শুরুতেই বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা এত কিছু তোমাকে দিলাম, এরপরেও তোমরা কেমনে আমার নাফরমানি করো? মস্তিষ্কের মধ্যে একটু বুঝার চেষ্টা করেন। আমার অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বান্দা ইবাদত করার জন্য। তোমাকে এত কিছু দিয়ে আমি সাজাইলাম, বান্দা দুনিয়ার বুকে আমাকে ভুলে গিয়ে আমার নাফরমানি শুরু করে দিলে তোমরা কি ঘুরে আমার কাছে মউতের মাধ্যমে আবার জীবিত হয়ে আসবা না? যেতে হবে না? বলেন যেতে হবে না? অবশ্যই হবে। তো আমরা মৃত্যু ছিলাম, আমরা কোথায় থেকে আসলাম? আল্লাহ সুন্দর করে তাফসীর করে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ছিলে মৃত্যু। ইন্না খালাকনাকুম মিন তুরাব,
বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, খলাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। কোথায় থেকে সৃষ্টি করলাম? মিন তুরাব, মাটির উপাদান থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। বান্দা তুমি ছিলে শাকের মধ্যে, তুমি ছিলে ধানের চাউলের মধ্যে, তুমি ছিলে দানার মধ্যে, তুমি ছিলে শাকসবজির মধ্যে। যা কিছু খাদ্য উৎপাদন হয় মাটি থেকে, ওই মাটি থেকে উৎপাদন হয়ে তোমার বাবা ওগুলো খাওয়ার কারণে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তাআলা তোমার বাবার পিত্তস্থলিতে দান করেছি। আমরা কি ছিলাম? মাটি ছিলাম। এই মাটি থেকে যে সমস্ত খাবার উৎপাদন হয়েছে ওগুলো আমার বাবা খাইছে। বুঝবেন একটু, ওগুলো খাওয়ার কারণে আমার বাবার দেহের মধ্যে রক্ত, রক্ত থেকে এক ফোঁটা নাপাক পানির সঞ্চার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সুম্মা মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তাআলা বৈধভাবে তোমার মায়ের সঙ্গে মিলনের মাধ্যমে ওই এক ফোঁটা নাপাক পানি মাতৃগর্ভে দান করেছি। ওই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তাআলা কি দিয়েছি? নুতফা বানাইছি। কি করেছি? নুতফা বানাইছি। তাহলে কি হলো? রক্ত থেকে নুতফা হলো, সেখান থেকে আবার মাতৃগর্ভে চলে গেল। সুম্মা মিন আলাকা, আল্লাহ তাআলা বলেন বান্দারে, সেই এক ফোঁটা নুতফার পানির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর সুন্দর হাড্ডি দান করেছি। রটের মধ্যে সোজা সোজা হাড্ডি দান করেছি। এই যে আমার আপনার হাতের যে রগগুলো ভাঁজ হয়, আমার আপনার সোজা যে রগগুলো আছে, সোজা যে হাড্ডিগুলো আছে, আল্লাহ তাআলা বলেন এই হাড্ডিগুলো আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ তাআলা ফাকাসাওনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন বান্দা একটা টাক্সার বানানোর পর একটা এনাটমি সিস্টেমে একটা পুতুলের মতো তোমার একটা টাক্সার বানাইছি। আমি আল্লাহ তাআলা সেই টাক্সারকে তোমাকে ওই গোশত দ্বারা সুন্দর করে তোমার ওই টাক্সারটা আমি সাজাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমে আল্লাহ তাআলা ওই গোশত থেকে কি করেছেন? হাড্ডি তৈরি করেছেন। হাড্ডি তৈরি করে সেই হাড্ডি আল্লাহ তাআলা একটা সুন্দর পুতুলের মতো, আমরা যেমন পুতুল বানাই না, আমরা যেমন দেখি না অ্যানাটমি, এই যে ডাক্তারের কাছে গেলে দেখবেন শুধু রগগুলো দেখা যায়, আছে না? আল্লাহ বলেন ওইরকম একটা বানানোর পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন বান্দা সেইটাকে আবার আমি ওই গোশত দ্বারা সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সেইটাকে আমি আল্লাহ তাআলা একটা সন্তানের রূপ দিয়েছি, একটা সন্তানের রূপ দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তাআলা একটা সন্তানের রূপ দিয়ে মাতৃগর্ভ থেকে বের করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে এত কিছু করলাম, মাতৃগর্ভে তোমাকে সুন্দর করে সাজাইয়া রাখলাম। কোথায় রাখলাম জানিস? তোমাকে এমন একটা জায়গায় তোমাকে রেখে দিয়েছি বান্দা, দুনিয়াতে অনেক রোগ ঘোরাঘুরি করতেছে, বাতাসের মধ্যে অনেক রোগ। এই সমস্ত রোগ যদি তোমাকে আক্রমণ করে তাহলে তুমি সহ্য করতে পারবা না। এই জন্য বান্দা মাতৃগর্ভের এমন একটা ফ্রিজের মধ্যে তোমাকে লোড করে রাখলাম, দুনিয়ার কোনো অসুখ সেখানে প্রবেশ করতে পারবে না, দুনিয়ার কোনো জার্ম সেখানে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা সেখানে রাখলাম। তোমাকে যখন সন্তানের রূপ দিলাম, এরপরে তোমার দেহের মধ্যে যখন রূহটা ফুঁকে দিলাম, বান্দারে একটু খেয়াল করার চেষ্টা কর, একটু বুঝার চেষ্টা কর। আমি আল্লাহ তাআলা রূহ দেওয়ার সাথে সাথে তোমার খাওয়ার উদ্বেগ হইল, ক্ষুধা লাগলো, কি খাবে? আজ পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞানী বাবা মা কোন দুনিয়ার খাবার মায়ের পেটের মধ্যে ঢুকাইতে পারছে? কথা কয় না, পারছে? কেউ পারে নাই। আল্লাহ বলেন বান্দা কোথায় থেকে খাইলি, কোথায় পাইলি, কে তোকে খাওয়াইলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাবারটা মায়ের পেটের মধ্যেই থেকে জোগাড় করে রাখছি। বান্দারে মায়ের নাপাক মাসিকের রক্ত বন্ধ করে দিয়ে
তোমাকে ওই মাসিকের রক্ত খাওয়াইছি, তা কিভাবে খাওয়াইছি একটু বোঝার চেষ্টা কর। বান্দারে তোমার মুখ দ্বারা ওই নাপাক রক্ত খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? কারণ ওই মুখটা আমি পবিত্র রাখছি। বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পর ওই পবিত্র জবান দ্বারায় আমি আল্লাহর পবিত্র নামের গুণগান গাইবি। কি করতে হবে? এই পবিত্র রাখছে জবানটা আল্লাহ। কারণ কি? এই জবান দ্বারা যেন আল্লাহর গুণগান গাইতে পারি, আল্লাহর নাম নিতে পারি। অথচ বাচ্চা আল্লাহর নাম নেওয়া শিখে নাই, নবীর নাম নেওয়া শিখে নাই, বাবাকে বাবা বলতে পারে না, মাকে মা বলতে পারে না, ফাটিয়া যায় গান ঠিকই পারে। কি ভুল বললাম?